গোটা পৃথিবীতে হাফেজ কোরআন আছে 4.5 কোটিরও বেশি। সুবহানাল্লাহ করে বললেন না? সেই কোরআন হলো হুদা। হুদা মানে সরল পথ, হুদা মানে সাবলীল পথ, হুদা মানে মুক্তির পথ, হুদা মানে চুক্তির পথ, হুদা মানে ওয়ারেন্টির পথ, হুদা মানে গ্যারান্টির পথ, হুদা মানে নিরাপদ। এই পথ ছাড়া যত পথ আছে সকল পথে আছে বিপদ। এক শ্রেণীর লোকেরা বলে না না না, আমাদের কাছে আছে একটা পথ, ওই পথ সবচেয়ে নিরাপদ। আমরা বলি সেই পথের নাম কি? বলে মারেফাত। আল্লাহর কালাম কোরআনকে সাক্ষী রেখে বলছি, শরীয়ত ছাড়া মারেফত হাসিল করা যায় না। খালি বালতি দিয়া কূপ থেকে যখন পানি উত্তোলন করা যায় না, দড়ি লাগে, তেমনি মারেফত জানতে হলে আল্লাহর কালাম কোরআনের রশি লাগবে। গিয়াসউদ্দিন তাহেরি আহারে বেচারাকে আল্লাহ যে কণ্ঠ দিয়েছে, আমিও ভক্ত ছিলাম, ভালো তাফসীর করে শান গায়, অসুবিধা নেই। এখন তো ওনার শান দিতে গান মন্দিরে পর্যন্ত পাবো, তত আমার আপত্তি নেই। কিন্তু আপত্তি হলো শেষে সে এমন একটা কথা বলে দিল, ইমানের গোষ্ঠী যাত্রা সফা হয়ে গেল। মনে রাখবেন, বিদেশে ভ্রমণ করতে হলে এরা চেয়ারম্যান সাহেব ইন্ডিয়া, এরপরে বাংলাদেশ আর আপনার সিঙ্গাপুর সফর করেছেন চোখের জন্য। ইন্ডিয়ায় মালয়েশিয়ায় এমনিতেও দেয় নাই, দুইটা জিনিস রেখেছে, একটা হলো ভিসা, একটা পাসপোর্ট। একটা পাসপোর্ট, একটা ভিসা। তাহলে পরে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হলে যদি আপনার পাসপোর্ট আর ভিসা লাগে, তাহলে আল্লাহ বিশাল জান্নাত যেতে হলে দুইটা জিনিস লাগবে, একটা ঈমান আর একটা আমল। কষ্ট হয় আপনাদের? আমার বন্ধুগণ, ওই যে শুধু তাই বলল, আল্লাহর জন্য রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। রাসূলের জন খাজা পাইয়া বসে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউযুবিল্লাহ না? যদি বলতো কেউ ফেরে না খালি হাতে আল্লাহর দরবারে, তাহলে তার মর্যাদা আরো বেড়ে যেত। মানে কোরআনের বিরোধিতা করলে পরে আল্লাহ হিরোকে মুহূর্তের মধ্যে জিরো বানিয়ে দেয়। যদি আপনি কোরআন মানেন, হবে সেরা। জান্নাতে যাওয়ার ব্যাপারে কোরআন আপনার পক্ষে করবে জেরা। সুবহানাল্লাহ বলেন। কোরআন কার বাণী? ডবল বুশে, সিঙ্গেল বুশ, টনি ব্লেয়ার, বারাক ওবামা, মনমোহন সিং, জো বাইডেন? কার বাণী? সবাই মিলে একসাথে তালে তালে তাল মিলিয়ে কোরআন আল্লাহর বাণী। আমরা কো মানি কো বানাহি মানি। আল্লাহ পাক বলেন, যে মানবে আমার কোরআন খানি, সমাজে থাকবে না কোনো গ্লানি। কোরআনের কারণে জাহান্নামের আগুনকে আমি আল্লাহ করে দিব একেবারে পানি। এই একদিকে তো মাহফিলে বসনায় আবার পিট করতেছে কেন? আর রাস্তা চলে আসলে এই জায়গায় তো তোমার ভলিউম বাড়ানো নাকি? এটা বুঝা হলো কার? কোরআন যদি মনোযোগ সহকারে শোনেন, রহমত দিবেন কে? দেখেন আল্লাহ সেই কথা কোরআনে বলে দিলেন, সূরা আরাফ আয়াত নাম্বার 204। একটু খাতা কলম থেকে নোট করে নেবেন। আমি আয়াত নাম্বার সূরার নাম বলে দিচ্ছি। আমি রুহুল আমিন থাকবো না, কিন্তু আমার কথা আপনাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন শোনার দুইটা আয়াত, কোরআন শোনার দুইটা কায়দা। এক নাম্বার, মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নাম্বার, চুপ থাকতে হবে। তাহলে আল্লাহ বলেন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। আর যদি মেলায় ঘোরো, রাস্তায় দাঁড়িয়ে থাকো, আর যদি মাহফিলের মানুষগুলোকে তোমরা
ফিতনা ফাসাদের মধ্যে ফেলে দাও, যদি তাদেরকে স্বাধীনতা না দাও, যদি তাদের কোরআন শোনার ব্যাপারে হস্তক্ষেপ করো, তাহলে আবু জাহেল যা করেছিল তোমরাও তাই করলে। আল্লাহ সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াতে সেই কথা বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? হামিম সেজদা আয়াত নম্বর কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার বন্ধুগণ, আবু জাহেল বলেছিল, হে কাফেরেরা, কোরআন শুনবে না, কোরআন শুনতে দেবে না। কি করো? হই হই করো, রই রই করো, তাহলে কি হবে? তাহলে আমরাই বিজয় হব। তাহলে যারা হই হই রই রই করতেছে, মেলায় ঘোরাফেরা করতেছে, তারা চাচ্ছে যেন আমরা বিজয় হই, আর আমরা সব মফিজ নাকি? আমাদেরকে মফিজ বলে আমরা মন খারাপ করি না। সংসদে এরশাদ সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন, আমি দোয়া করি মানুষ ইন্তেকাল করলে পরে তার উপরে কোনো ক্ষোভ রাখবেন না। মানুষ ইন্তেকাল করলে পরে তার বিরুদ্ধচারণ না করে বরং তার ভালো কাজগুলি বলবেন। এই শুক্রবার ছুটির দিন, এটা এরশাদ কথা করেছে, আল্লাহ উসিলা যেন তারা মাফ করে দেন। উনি সংসদে বলেছিলেন, মানুষ স্পিকার, আমাদের উত্তরবঙ্গের চাল ভে আপনার ঢাকার লোক বেঁচে থাকে আর আমাদের মফিজ বলেন। মফিজ মানে কি বুঝতে হবে? মফিজ মানে হলো সহজ সরল। সুবহানাল্লাহ বলেন। তো যারা কোরআন মানে, ইসলাম মানে, দ্বীন মানে, তারা তো সহজ সরল হবে। ও পুরো জঙ্গি সন্ত্রাস হতে পারে না, ঠিক না নাকি? আমি ভূমিকায় কথা এই জন্য বলতেছি, মানুষ যারা মনে করে হ্যাঁ ও শুরু হয়ে গেছে, আর আমার আয়াত যেটা তেলাওয়াত করেছি সেটা তো রয়েছে, আমি ধারাবাহিকভাবে তাফসীর করে দেবো ইনশাআল্লাহ। দেখছেন ভলেন্টিয়ার ভাইরা যে কোনো দুইজন বাঁশ নিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় যায় গেটের পাশে, ওখানে যেন কেউ ঘুম ভাঙ কুম পাং করতে না পারে। আবার আপনার হাতে বাটি থাকবে, দেখা যাচ্ছে আপনার বাটির আওয়াজ ওদের চাইতে বেশি, তাহলে তো বিপদ। তার মানে হলো কি জানেন, একদিন গাধা গরুকে বলতেছে, গরু রে মহা বিপদে আছি। তো কি বিপদ? বলতেছে মালিক কারণ অকারণে আমার ধরে পেটায়। গরু পরামর্শ দিল, এই সুযোগ বুঝে একদিন পালায় চলে যাবি। গাধা বলতেছে অনেক সুযোগ পেয়েছি, পালালে পালালে যেত, কিন্তু পালাই না। তার কারণ হলো মালিকের একটা মেয়ে আছে, ওই মালিক তার মেয়েকে মাঝে মধ্যেই আমার কাছে নিয়ে এসে বলে, এবারে পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে পারে গাধার সাথে বিয়ে দিব। আমি বসে আছি সে আশা। বলেন গাধার কি আশা করা ঠিক আছে? এখন ওই পুম্পাং ভুম্বাং থামাতে গিয়ে আপনার যদি আওয়াজ বড় হয়, তাহলে এই বাঁশির আওয়াজ বাজানোর কোনো দরকার আছে? কথা বলার দরকার আছে কি? নাই। কোরআনের এক নাম কি? হুদা। আমি বলে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাহমাত, কোরআন হলো অনুগ্রহ। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য যত অনুগ্রহ নাযিল হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ অনুগ্রহের নাম হলো কোরআন। আর মুসলমান কেমনে জান্নাতে যাবে তার প্রমাণ, তার দলিল হলো, তার সুখবর হলো কোরআনুল কারীম। মানুষ জান্নাত যাবে কোন কাজ করলে পরে, আল্লাহ তাআলা তা জানিয়ে দিলেন কোরআনের ভেতরে। আবার আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আজ থেকে প্রায় 500 বছর আগে মানবতা বিবর্জিত ঘুরে ঘর সমাজে মানুষকে ডিজিটাল বানাবার জন্য আমি আল্লাহ নাযিল করেছিলাম কোরআন নামক পণ্য। কেউ যদি মানে ইমানদার হিসাবে হবে গণ্য, আখিরাতের আদালতে কোরআনের শাফাআতে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে তার জীবনটা করে দিব ধন্য। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলবেন একবার, আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে
জান্নাতে আপনার নামে একটা গাছ রোপণ করবে। দুইবার বলবেন দুইটা গাছ, যতবার বলবেন ততটা গাছ জান্নাত তাআলা রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি লস করেছি না কোরআনের মাহফিলে এসে লাভ করেছি? পৃথিবীর মানুষ সবাই তো লাভের পক্ষে, কেউ ক্ষতি চায়? আমার বন্ধুগণ দেখেন আল্লাহ তাআলা আরো কি সুন্দর করে বলছে, সূরা জুমার আয়াত নাম্বার 18। বলেন তো সূরার নাম কি? বলতে হবে আর জোরে আরো। সূরার নাম জুমার, আয়াত নাম্বার 18। এটা তাল মিলাবেন সঙ্গে। আল্লাহ পাক বলতেছে, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। গল্প দিলে ভালো করে বুঝবেন। চোর মানে পুলিশ চোরকে ধরেছে, পুলিশ চোরকে ধরেছে। চোরের কাজ হলো চুরি করা, আর পুলিশের কাজ হলো চোরকে ধরা, তাই তো? ঠিক আছে না? বিশ্বাস করেন বাগমারা থানায় যত অপরাধ হয় প্রশাসন সব জানে। যদি মনে করে ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, বাবাখোর, যত ঘোর আছে, যত জেনাকারী আছে, সকলকে একদিনে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবো। তাহলে আগামীকাল থেকে এই বাগমারা সন্ত্রাস মুক্ত হবে, মাদক মুক্ত হবে। ঠিক না? ঠিক। চোর এইবার বলতেছে, স্যার বাতাসে তো আপনার টুপিটা উড়ে গেল, আমাকে অনুমতি দেন, আমি আপনার টুপিটা এনে দিই। পুলিশের মাথায় টুপি ছিল না, ক্যাপ থাকে, ক্যাপটা উড়ে গেছে বাতাসে। এখন চোর বলতে, স্যার আমার অনুমতি দেন, আমি টুপিটা এনে দিই। পুলিশ বলতেছে, বেটা বেয়াদব, বেয়াদব, টুপি আনার নাম করে পালাবি, সেই সুযোগ আমি তোকে দেবো না, তুই যা থাক, টুপি আমি আনছি। চোর নিজেকে চালাক মনে করিল, পুলিশ নিজেকে চালাক মনে করিল। কিন্তু আসল চালাক তারা আল্লাহর কালাম কোরআন শোনে এবং আমল করবে যারা। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাযীনা, আল্লাযী, আল্লাহ জানে, আল্লাযীনা ইসমে মাউসুলা। আল্লাহ পাক বলেছেন যারা কোরআন শোনে আর কোরআন অনুকরণ করে, অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আর কি? উলাইকা হুমুল আল্লাহ। পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে, আসল বুদ্ধিজীবী তারা আল্লাহর কালাম কোরআন শুনে তারা। লিল্লাহি তাকবীর। দাঁড়ানো ভাইরা, এই যে পূর্ব সাইডে অনেক জায়গা, আপনারা মেহরবানি করে বসে যান। আমার মুসলমান বন্ধুগণ, লম্বা না করে আলোচনায় ফিরে যায়। আমি আপনাদের সামনে মুকাম্মিল নিজামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে আসমানি পায়গাম কোরআনুল কারীমের সূরা আনআম। এই সূরা আনআমের 155 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে টোটাল আয়াত হলো 165 আর রুকু হলো 20টি। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। একটু ধাক্কা দিয়ে বলেন তো সূরাটা নাযিল হয়েছে কোথায়? আরো জোরে। মক্কায়। এই মক্কা তার কারণে মর্যাদাবান। এক নম্বর কারণ হলো মক্কায় আছে বাইতুল্লাহ, এই জন্য মক্কার এত মর্যাদা। আপনারা বলবেন আমাদের কাফিলার মসজিদ তো বাইতুল্লাহ। হ্যাঁ বাইতুল্লাহ, তবে ওই বাইতুল্লাহর অংশ। আল্লাহ নবী বলেছেন এই কাফিলা মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব হয়। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার মর্যাদা হলো ওই কাবার পাদরে, ওই কাবার অদূরে, ওই কাবার পাদদেশে
ওই কাবার পাশে প্রতিস্থাপন করা হয়েছে হাজর আসওয়াদ। হাজর মানে হলো পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। ওই পাথরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, ওই পাথরে চুমু দিলে জীবনের গুনাহ মাফ। এখন যদি আপনি মনে করেন পাথরই বোধহয় আমার জীবনের গুনাহ মাফ করাতে পারে, তাহলে আপনার হক ওখানেই শেষ। আপনাকে মনে মনে ভাবতে হবে পাথরের কোনো ক্ষমতা নাই, পাথরের মালিক আল্লাহ পাথরকে ক্ষমতা দিয়েছে, তাহলে আপনার হক 100-100 কবুল হবে। দুঃখ লাগে ভাইজান, আবার আল্লাহ সিদ্ধান্ত মেনে নেওয়া লাগে। এই যে সিংড়া আলীগঞ্জের পথে পরশমারিয়া হাফেজে মাদ্রাসা, সেখানে 2019 সালের 11ই ফেব্রুয়ারি আমি আমার আব্বাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম মাহফিলে। মাহফিল থেকে ফেরার পথে কি হলো, আব্বার একটাই কথা, আমি আর বাঁচব না, কথা শেষ, আর কথা নেই। পরের দিন সকাল 7:40 ইন্তেকাল করলেন। তো আমি ভালো কাজ বলতে একটাও করিনি, পরকালে নাজাত পাবো এমন একটা কাজও করিনি। তবে আমার মনে হয় ছোট একটা কাজ আমি করেছি, সেটা হলো আমার ওয়াজের হালাল টাকা দিয়ে। চেয়ারম্যান সাহেব সহ আপনারা জানেন আমি রুহুল আমিন 25 বছর ধরে ময়দানে ওয়াজ করি, আজও পর্যন্ত কন্ট্যাক্ট করি না। আমাকে এত টাকা না দিলে এবার আমি যাব না। যারা 70,000 টাকা কন্ট্যাক্ট করে, 20,000 টাকা আগে, 50,000 টাকা মঞ্চে ওঠার আগে এইভাবে যারা মাহফিল করে বেড়ায়, আল্লাহর কসম করে বলি এই টাকার ভয় সহ্য করতে না পেরে ওর বউ আর একজন হুজুরের সাথে পালাবে, যা খুশি করবে। আর তাছাড়া কি করবে, হুজুর মঞ্চ ওয়াজ করবে আর বউ অ্যাঙ্গেলে মারবে। এত টাকা না দিলে ওয়াজ করবো না। সামান্য আর বিজয় তো অহংকার করো, মদিনা ছুইবা, মক্কা ছুইবা, কিনা তোমার থেকে বেশি আরবি জানে, সামান্য ইংরেজি জানো, হইবা বেলা ডুবুটুকু লগাতে তলে ওয়ান ম্যান অ্যানাদার ম্যান লাঠি সাঁঝারি করে, ওয়ান ম্যান কারায় অ্যানাদার ম্যান লাঠি। হোয়াট ইজ লাঠি? ইট ইজ এ লাঠি 5 ফুট লম্বা এন্ড আগাবা ক্যান সুতা। বাংলা ইংরেজি দিয়ে সামান্য ইংরেজি বলো, অহংকার করো। আমেরিকার ভ্যান চালো যেভাবে ইংরেজি জানে, ইংরেজি তুমি জানো না। কোন বক্তা অহংকার করে এত টাকার অনুবাদ করবো না, এই কথা যায় হবে না। কাতিরা কাছে ওই বক্তাকে বাইকট করবেন যে বক্তা এত টাকা না দিলে যাবো না, এই কথা বলে। রাজি আছেন? কথা ঠিক আছে তো? ওই যারা বলে ঠিক, তারাই আবার ওই বক্তাকে গড় করে ঠিক, এটাও ঠিক কথা বলে। যাই হোক, এই যে আমার ভাইজান বলতেছেন আলে বলা আমার কাছে আমরা জিম্মি, তাহলে জঙ্গি না জিম্মি। কারণ আমি আপনাকে অভয় দিচ্ছি, ইনশাল্লাহ বাংলাদেশ অনেক বক্তা আছে ভালো তাফসীর করে, কন্ট্যাক্ট ছাড়াই আছে না নেই? তাহলে পরে 3 নাম্বার, এই মক্কায় এত মর্যাদা, 3 নম্বর কারণ হলো এই মক্কায় জন্ম নিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই গত মাস যে মাসটা গেল সেটা তো রবিউল আউয়াল মাস। মানুষ যাতে নবীকে পেয়ে বেশি না হাসে, এই জন্য যে মাসে পাঠিয়ে সে মাসে নিয়ে নিয়েছেন। হাসাও যাবে না, কাদাও যাবে না, মাঝামাঝি অবস্থা রাখলে। কিন্তু আমরা বললাম সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুল নবী। আর সেটা রাসূল হাদিসে বললেন ঈদ 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর 2 ঈদেই নামাজ আছে। তোমার ঈদে মিলাদুল নবী যদি সবচেয়ে বড় হবে, তাহলে নামাজ কই? নামাজ তো 4 রাকাত হওয়ার কথা। তাহলে তুমি আসলে এগুলি ফিতনা সৃষ্টি করতেছো। তুমি আসলে আশিকে রাসূলুল্লাহ, তুমি আশিকে জিলাপি, তুমি আসলে সুন্নি না, তুমি চাও মূলত সুন্নি। কতক্ষণ আমার ভাইয়ের রহমাতুল লিল জন্ম নিলেন, আকাশের এই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি, আকাশের এই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, কাছে কাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রাসূল এসেছে। জোরে বলে মারহাবা। আমার বন্ধুগণ, ওই নবীজি মক্কায় জন্ম
নিয়েছেন। এই জন্য মক্কার এত মর্যাদা। আর 4 নাম্বার মর্যাদার কারণ হলো ওই মক্কায় আল্লাহ পাক নাযিল করেছেন কোরআনের 86, মতান্তরে 92টা সূরা। জোরে বলেন মারহাবা। 92টা মতান্তরে 86টা সূরা নাযিল করেছে সেই মক্কাতে। তার মধ্যে সূরা আনআম হচ্ছে একটি সূরা, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। এখন কি কথা বুঝে গেছে? যদি বুঝে থাকেন ধারাবাহিক তাফসীরের দিকে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন আমি যে কোরআন নাযিল করেছি সে কোরআনের 3টা বৈশিষ্ট্য। জোরে বলেন কয়টি? আরো জোরে। 3টি। এখন এই 3টি বৈশিষ্ট্য কি এই ব্যাপারে আমি বক্তব্য দেব আপনাদের সামনে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার বলে বলেন। 1 নাম্বার ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, কোরআনের সব কথা সত্য কথা, একটি কথা মিথ্যা নাই। কারণ হলো কোরআনের সব কথা কার? জোরে বলেন আমার না আল্লাহ? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে সত্য কথা আকাশের নিচে জমিনের উপরে আর কেউ বলতে পারে না। জোরে বলেন পারে? সুতরাং রাসূলুল্লাহ বলছেন মান ক্বালা বিহি সাদাকা ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সেজন্য সত্য কথা বলল, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করল সে উত্তম আমল করল, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করল সেজন্য ন্যায় পরায়ণ ন্যায় বিচারটাই করল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সব কথা সত্য কথা, আল্লাহর কথা তো বটেই, সত্য কথা। কথা বুঝে গেছে? এইবার বললাম আল্লাহ যে কোরআনের সব কথা সত্য, সেই কোরআনকে যদি না মানি তাহলে আমাদের পরিণাম কি হবে? আল্লাহ পাক সূরা আরাফের 40 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এক হাত উঁচু করেন, মুখ করেন, কারণ নাকে যেন না লাগে। লিল্লাহি তাকবীর। আওয়াজ জোরে দেন যত মেলা পর্যন্ত যায়। ওরা খেলা বুঝুক, আমরা আর যদি দেরি করি তাহলে বড় জায়গা পাবো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ কবুল করেন যেন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআন চলবে না, কোরআন চালাতে দেব না, এই মর্মে যারা ফতোয়া দিয়ে বেড়াবে তাদের জন্য জান্নাতের দরজায় তালা, ওরা জাহান্নামে যাবে, বুঝবে কত জ্বালা। আর যদি কোরআন মানে ফেরেশতা খুলে দিবে তালা, আর হুরারা পরাবে তাদের গলায় জান্নাতি মালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের আয়াতে বলা হচ্ছে একটা সূচের ছিদ্র দিয়া ওর যেমন প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি আল্লাহর কালাম কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তিন কম পকেটে আনতে হবে, কারিয়া না। কথা বুঝে গেছে? আমরা যেই কোরআনের তাফসীর শুনতেছি, যেই কোরআনের তাফসীর করতেছি,
বিশ্বনবী কাবা ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। একদল বুড়োজনেরা ওই পথ দিয়ে যাচ্ছিল, তারা কোরআন শুনে একে অপরকে বলা বলি করতেছে, আমরা তো সেই প্রবীণ জেনেরা যারা মুসার কণ্ঠে তাওরাত তেলাওয়াত করে শুনেছি, আমরা সেই মুরব্বী জেনেরা যারা ঈসার কণ্ঠে ইঞ্জিল শুনেছি, আমরা তো সেই সমস্ত বুড়ো জেনেরা যারা হযরতে দাউদের কণ্ঠে জাবুর তেলাওয়াত করে শুনেছি। এত ভালো লাগে নাই আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কণ্ঠে যেই কোরআন তেলাওয়াত করে শুনলাম, এই তেলাওয়াত আমাদেরকে অ্যাস্ট্রোনেট করে দিল, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যদি চড়তে পারি এই কোরআন নামক গাড়ি, তাহলে এই গাড়ি ফুলসিরাতের ঘাট পার করে আমাদের নিয়ে যাবে সরাসরি জান্নাতের বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথাটা কোরআনের মধ্যে কোট করে দিলেন। এক নাম্বার আয়াতে সূরা জিন নামে একটা সূরা নাযিল করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফা আমান্না বি। আশ্চর্য, হৃদয় বিদারক, মর্মস্পর্শী কোরআন শুনেছি, আমাদের দৃঢ় বিশ্বাস এ কোরআন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিবে, এ কোরআন আমাদেরকে মুক্তির পথ বলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে মুক্তির পথ দেখাবে, কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলুন আছে? তাহলে একটু বলেন তো কোরআনের বৈশিষ্ট্য কয়টি? তিনটি। তার মধ্যে এক নাম্বার সব কথা সত্য কথা। এই সত্য কথার ব্যাপারে আমি কোরআন থেকে কথা বলছি। এরপরে 2 নাম্বার পয়েন্টে যাব, এরপরে 3 নাম্বারটা বলে আপনাদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। খুবই কষ্ট হচ্ছে নাকি? আমার বন্ধু, এইবার আমরা বললাম আল্লাহ যারা নাকি অহংকার করে দাম্ভিকতার ভরে কোরআনকে প্রত্যাখ্যান করে তাদের পরিণাম কি হবে? আল্লাহ তাআলা সূরা তাহা 124, 125, 126 নম্বর আয়াতে জানাই দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি আল্লাহ তাদের এদিকে যে টেনশন, এই টেনশনটা আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দেব। ডান হাতে কামাই করবে, বাম হাতে কামাই করবে, স্বপ্নের মধ্যেও কামাই করবে, তার কোনো অভাব যাবে না। এরকম লোক আছে না? আমার ভাইয়েরা হারাম খেয়ে ভুঁড়িটা এত বড় করেছে, ঈদের দিনে কোলাগুলি করতে গিয়া ইমাম সাহেব কাজ খুঁজে পায় না, বেচারাও ছাড়ে না। 15 মিনিট চেষ্টা করার পর ইমাম সাহেব বলতে, ভাইজান চেষ্টা তো কম করলেন না, আপনি যদি একাই 15 মিনিট নেন তাহলে আমার আরো মুসল্লি আছে, তাদের সময় দিতে দিতে জোহরের আযান দিবে। এবার যেহেতু কাঁধে কাঁধ মিলল না, আসেন পেটে পেটে ঠেকাই। এরকম পেট আছে না? নাই? হারাম খেয়ে পেটটারে পদ্মা সেতু বানিয়ে ফেলছে। কথা ঠিক না ঠিক? আর হুড়ামের দিকে তাকান, এই গোপীনাথপুর মাদ্রাসায় কত বেঁচেছিলাম আজ থেকে প্রায় 15 বছর আগে। যা দেখেছেন তাই আছি, বরং পেট আরো কমে গেছে, মানে বাংলা লিঙ্কের মতো কারই পায় না। কথা বুঝলেন না? কারণ হালালে বরকত আছে আর হারামে আরাম আছে, কিন্তু জবাবদারিতাও আছে। আল্লাহ বলেন যারা কোরআন থেকে মুখ ফিরে নেবে আমি তাদের দুনিয়া জীবনটাকে সংকীর্ণ করে দেব, এদিকে টেনশন বৃদ্ধি করে দেব। আর 2 নাম্বার, আমি আল্লাহ পরকালে তাদেরকে অন্ধ করে তুলব। তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমাদের চোখ ছিল, আমরা চোখ দিয়ে মা বাপকে দেখতাম, আমরা রাস্তায় চলাফেরা করতাম, আজকে আমাদের চোখ নাই কেন? আল্লাহ তাআলা বলবেন চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, কোরআন পড়ো নাই, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছো,
এই জন্য জান্নাতে নিয়ামত দেখার জন্য আমি তোমার সঙ্গে চোখ রাখি নাই। এখন আমরা যদি জান্নাতে চোখ ফেরত পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের যে চোখ আছে সেই চোখ দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? কথা কি বুঝতেছেন আমার বন্ধুগণ? স্বাস্থ্যবান একটা লোক গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার অল্প চেক আপ করে আমাকে একটা রিপোর্ট করে দেন, তো একটা প্রেসক্রিপশন লিখে দেন, আমার ওজন কেন দিন দিন বাড়তেছে। তো ডাক্তার সাহেব অল্প চেক আপ করে একটা প্রেসক্রিপশন করে দিল। স্বাস্থ্যবান লোকটা প্রেসক্রিপশনটা নিয়ে ডিসপেন্সারিতে গেল, ভাই দেখেন তো এখানে কি কি ওষুধ লেখা আছে, মেহরবানি করে দেন। তো যিনি ওষুধ বিক্রেতা তিনি প্রেসক্রিপশনটা খুলে দেখে এখানে কোনো ওষুধ লেখা নাই, কিছু নিয়মাবলী আছে। কি নিয়মাবলী? আপনি সকালে 2টা রুটি খাবেন, দুপুরে 2টা রুটি খাবেন, রাত্রে 2টা রুটি খাবেন, এইটাই লেখা আছে। বলতে 500 টাকা নিল আর আমার প্রেসক্রিপশনে ওষুধ দেখলো না। সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রে 2টা রুটি, না কথা নাকি? প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব এটা কেমন কথা? বলতেছে আপনি স্বাস্থ্যবান লোক, আপনি সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রে 2টা রুটি খেলে পরে আপনার শরীর কন্ট্রোলে আসবে। এখন এই স্বাস্থ্যবান লোক রুগীটা বলতেছে, ডাক্তার সাহেব আচ্ছা ঠিক আছে, আপনার কথা অবিশ্বাস করি কিভাবে? সকালে 2টা রুটি খাবো, দুপুরে 2টা রুটি খাবো, রাত্রে 2টা রুটি খাবো, সেই রুটি ভাত খাওয়ার আগে না পরে? হ্যাঁ, আপনারা বলেন জিন্দেগিতে ওজন কমবে? কোরআন যেভাবে শুনতেছেন খালি শুনলে হবে না কোরআন মানতে হবে? না মানলে পরে হেদায়েত পাওয়া যাবে, না পারলে পরে আল্লাহ অন্ধ করে দিবে। সেই কথা বোঝাবার জন্য এই কথা বলে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ, এইবার কোরআন কারীমকে প্রশ্ন করি। কোরআন প্রথমে চীনে করোনা দেখা দিল 2019 সালের 26 ডিসেম্বর। 2019 সালের 26 ডিসেম্বর চীনে করোনা দেখা দিল। করোনা যখন মহামারী আকার ধারণ করল, চীন সরকার বলতে বাধ্য হলো করোনা থেকে যদি বাঁচতে চাও তাহলে ওযু করে তোমরা সবাই মসজিদে যাও। অথচ 2018 সালে আমার মুসলমান ভাইদেরকে সিয়াম পালন করতে দেয় নাই, নামাজ আদায় করতে দেয় নাই, করোনার কারণে মসজিদ খুলে দিচ্ছে। বিশ্বের পরাশক্তি আমেরিকা, বিশ্বের পরাশক্তি রাশিয়া, অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, আগ্নেয়াস্ত্র, অঢেল সম্পদের মালিক করোনা মোকাবেলা করবে চরমভাবে ব্যর্থ হয়ে পরিশেষে বলে দিল আমাদের যা করা সব করেছি, এখন যা করবে সব ওপরওয়ালা। আপনাদের কাছে প্রশ্ন করছি, ওপরওয়ালা কে? বলেন কে? আল্লাহ শব্দের আওয়াজ দেবেন যত জোরে, হার্টে রোগ যাবে চলে তত দূরে। দূরে বলেন কে? মাশাআল্লাহ। আপনারা জোরে আওয়াজ দিয়ে আমার চেয়ারম্যান ভাই বুঝতে পারবে যে আপনারা আছেন, কারণ আল্লাহ ওনাকে দেখার তৌফিক দেন নাই। আমি বলেছি তো এটাই তার নাজাত তফসির হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার ভাইয়ের বিগত জীবনের সব গুনাহ মাফ করেন, বলেন আমিন। এবার আমাদের বন্ধু প্রতিম ভারত যেভাবে ভাগ করে তাদের মনে হলো ভারত বলা তো চিনতে পারেন না, ইন্ডিয়া বলে কথা চিনতে। আমি আমার জীবনে মুর্শিদাবাদে ওয়াজে গেছিলাম, এই ভারতে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে উঠলাম, দেখি সিংহের এক বাবাজি, চেপে ধরে বললাম আনন্দে আবেগে আপ্লুত হয়ে, চাচা আমি তো ভারতে গিয়েছিলাম ওয়াজ করতে, চাচা আমাকে আরো ধরে চাপ দিয়ে বলতেছে, আমি দোয়া করি বাবা আল্লাহ তোমাকে ইন্ডিয়াও নেয়। বলে ভারত আর ইন্ডিয়া খেলা হলেই পায়, কার খেলা নেই, ভারত আর ইন্ডিয়া বলে কিনা। এই যে যুব গ্রুপ সংখ্যায় অনেক কম আজকে, কারণ কি? কারণ হলো T20 সেমি চলতেছে অস্ট্রেলিয়া পাকিস্তান। আজকে টিভি নিয়ে খেলা দেখার জন্য একদল মশগুল আছে না নেই?
আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ কিতাবে মাহফিলে বসে গেছি জীবনের গুনাহ মাফ করার জন্য। দেখেন কি বলা হচ্ছে, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হলো আল্লাহর মজলিস। এই যে যেমন আপনাদের আর বসার জায়গা নেই, যদি এই ডান সাইডে শর্ট না দেয় তার বসার জায়গা নেই। আপনি এত লোক হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি তো কথা বলতেছিলাম, স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, ডান সাইডে অনেক জায়গা ফাঁকা আছে, একটু মেহরবানি করে চটের ব্যবস্থা করে দেন। শোনেন, রাগারাগি করবেন না, ওনারা মিডিয়ার লোক। আপনাদের কাকিলা কে চিনে? বিশ্বের মানচিত্র যদি 80 বছর না লাগে দেওয়া যায় না। না, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ কোন জায়গায়? না না বলবেন আপনি, নাই নাই, বাংলাদেশ এত ছোট বিশ্বের মানচিত্র, কাকিলা কোথায় আরো বড়। সেই কাপিলাকে গোটা বিশ্বে প্রচার করতেছে মিডিয়ার ভাইরা। হ্যাঁ, কাপিলা মাহফিল গোটা বিশ্ব ছড়িয়ে যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আমি যেমন বসে আছি, আমার ডান পাশে যেমন চেয়ারম্যান সাহেব সাইফুল ভাই, বাম পাশে আমার মজনু ভাই, জানেন মজনু মোহাম্মদ ভাই, শিক্ষিত মানুষ। ঠিক নবীজিও বসে আল্লাহ কালাম কোরআন থেকে আলোচনা করতেছেন। এমন অবস্থায় জারির ইবনে আব্দুল্লাহ এলো, বসবে সে জায়গা আর নাই, বসার জায়গা নাই। বললেন, এ জারি আমার পাশে আসো। নবীজির পাশে আসলো, কি করা হলো? নবীজির গায়ে চাদর বালির মধ্যে বিছিয়ে জারিকে বলল, জারি বসো, আমার চাদরে বসে যাও। জারি চোখের পানি ছেড়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরে বসা নিশ্চয় বেয়াদবি ছাড়া আর কিছু না। রাসূলুল্লাহ বললেন, জারি একটা কথা সবসময় মনে রাখবে, আমার চাদরের চাইতে কোরআনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। জারির ইবনে আব্দুল্লাহ আবেগে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আমার মতো তুচ্ছ একজন ব্যক্তিকে আপনি যে সম্মান দিলেন, আল্লাহ যেন আপনার সম্মান তেমনি বৃদ্ধি করে দেয়। সুতরাং আপনারা যারা বসেছেন, আপনার সামনে এগিয়ে এসে আর একজন ভাইকে কোরআন শোনার জন্য যদি সুযোগ করে দেন, আল্লাহ আপনার সম্মানও বাড়িয়ে দিবে। খালি সুবহানাল্লাহ বলে হবে না, একটু আগাতে হবে। হ্যাঁ, সবাই মহব্বতের সাথে জিকির করে সামনে গিয়ে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতেরই কাম, পায়ে করে পায়েরই কাম, হাতে করে হাতেরই কাম, পায়ে করে পায়েরই কাম। জবানেতে রাখিয়া মোমেন, অন্তরেতে রাখিয়া মোমেন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাম আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি? ইন্ডিয়া, ভারত। সেখানে মোদী মহোদয় করোনা মোকাবেলা করবে, প্রস্তুত। শেষ পর্যন্ত চরমভাবে ব্যর্থ হলো। তিনিও বললেন আল্লাহ ইজ রহমান আর রাহিম। আল্লাহ হলেন দুনিয়াতে দাতা, পরকালে দয়ালু। আল্লাহ ছাড়া করোনা মোকাবেলা করার শক্তি আমাদের নেই। ইন্ডিয়ার মোদী মহোদয় বলল করোনা মোকাবেলা করার শক্তি আমাদের নেই, আল্লাহ ইজ রহমান আর রাহিম। খালি আমরা করোনার থেকে শক্তিশালী। বলেন, এক ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আল্লাহ আমার 2 হাত তুলে, আল্লাহ তুমি দয়া করে আর 5টা বছর করোনা রেখে দিন। আমি চিন্তা করলাম আরো 4 বছর যদি করোনা থাকে তাহলে ওয়াজ বন্ধ করে দিয়ে চাকরিও বয়স নাই, জমি বিক্রি করে খাওয়া লাগবে। এই ছেলে এইটা করলো কেন? দেখি নিচে লেখা আছে যদি আর 4 বছর করোনা থাকে তাহলে আমার অটো অনার্স পাসটা হয়ে যাবে। কত বলছিতে আবার দেখেন করোনা দিলে আল্লাহ গজবের কারণে আমি খুব খুশি হয়েছি ভাইজান, আলহামদুলিল্লাহ। বহুদিন পর আপনাদের মাঝে এসেছি, একটু প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম? অপবাস্ত বলে দিলাম করোনা আল্লাহর গজবের কারণে, আর আমরা এটাকে গুজব ছড়ালাম। আমার নাটোরে এক ভাবি করোনার সুবাদে সুযোগ নিয়ে স্বামীকে বলতেছে, এই আজকে থেকে হাড়ি পাতিল তুমি পরিষ্কার করবে। তো আল্লাহ স্বামীকে দুর্বল, স্ত্রীকে সবল, স্ত্রীকে দুর্বল, স্বামীকে সবল, এইভাবে সৃষ্টি করেছেন জোড়া জোড়ায়। তাছাড়া দুইজনই সবল হয়ে পারে, বাসাও হতো না। যেভাবে ঠিক বললেন মনে হচ্ছে আপনি মহাবিপদে আছেন। দেখ আপনার নাম বলবো না আমি। এখন স্বামী আসতে পেরে বলতেছে, দেখো এই কাজ তোমার না, এই কাজটা মেয়ে মানুষের না। বলতে তো দেখো এই থালা বাসন যদি পরিষ্কার না করো 999 ফোন দিব, পুলিশ আসবে, র্যাব আসবে, সাত করে বলে দিব আমার স্বামী 7 দিনের জ্বর, 5 দিনের কাশি, তাহলে তোমার 14 দিনের হোম কোয়ারেন্টাইন। দুঃখের কথা কি বলবো, বাংলাদেশে যত মন্ত্রী আছে তার মধ্যে শিক্ষিত মন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, এটা স্বীকার করা লাগবে। উনি ইমামদের ব্যাপারে একটা কথা বলেছেন, ইমামদেরকে যে বেতন দেওয়া হয় এই বেতন পেয়ে ইমাম সাহেব মুসলিমের বাড়িতে চুরি করে না সেটাই ভালো। রংপুরে একটা লোক আজান দিয়ে পানের দোকানদারি করতেছে, এক হাজি 3 দিন দেখেছে যে আজান দেয়, নামাজ পড়ে না, পানের দোকানদারি করে। তো 3 দিন ধরে ফেলেছে আজান দেওয়া, নামাজ পড়ে না, ঘর নাকি আল্লাহ ধরে তোমাকে মরার পরে এই দুনিয়াতে তুমি তো ঘরে কি জবাব দিবে? মুয়াজ্জিন জবাব দিচ্ছে 300 টাকা বেতন, আজান আবার নামাজ। ইমাম মুয়াজ্জিনের বেতন কম কিন্তু হালাল, আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। কোটি টাকা ইনকাম করে ওই 5,000 টাকা আলেমের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমরা দোয়া করে দেই। সন্দেহ করে, হুজুর দোয়া কবুল হবে তো? দোয়া কবুল না হয় কি করে যাবে? জানা যাবো আমি আছি, কথা বল না কেন? যাই হোক, দেখলো যে 1 বছর শিক্ষার্থীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থী যারা পরীক্ষার্থী তারা এই অটো পাস দিয়ে দিলেন। অটো পাস করে এক ছেলে বলতেছে আমি করোনার ভ্যাকসিন তৈরি করবো, তার বাবাকে বলতেছে আমি করোনার ভ্যাকসিন তৈরি করবো।
কোথায়? বলতেছে মেডিকেলে ভর্তি হয়ে। বাবা ধমক দিয়ে বলতেছে, যেই করোনার কারণে অবকাশ করলি সেই করোনার সাথে কাজদারি। যাই হোক, কোরআন সত্য কিতাব, সেখান থেকে দূরে আসার কারণে বিপদ নেমে এসেছে। আমার মা বোন জানে অনেক আছে, মা বোনদের জন্য 3টা ডায়লগ দিব। একটা ডায়লগ হলো, ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। বেশি ওয়াজ লাগবে না। আকলিস দিন একা ইয়াকফি কাল আমালুল কলিল, এটা হাদিসের দলিল। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট, যদি সেটা আন্তরিকতার সাথে হয়। আমার মা বোনেরা, কাকিরা ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। একটা ডাব 60 টাকা, 70 টাকা, 80 টাকা মূল্য। আবার ওই ডাব কয়েকদিনের ব্যবধানে যখন নারিকেল রূপান্তরিত হয় তখন 60 টাকায় 1 জোড়া পাওয়া যায়। আজকে জীবন আছে, যৌবন আছে বলে যা খুলি তাই করো না। নারিকেলের মতো পরিণাম হতে তোমার বেশি দেরি লাগবে না। 1 নম্বর ডায়লগ। 2 নম্বর ডায়লগ হলো, এদেশে যত শিয়াল আছে, যত শিয়াল আছে, সব শিয়াল চায় মুরগিরা স্বাধীন হোক। কারণ কি? মুরগি যদি স্বাধীন হয় শিয়ালের খেয়ে আরাম হবে, ঠিক কিনা? গোটা পৃথিবীতে চরিত্রহীন কিছু লোক আছে, তারা চায় নারীরা প্রগতির নামে পর্দা ছেড়ে দিয়ে বেপরদে ঘুরে বেড়ায়। কথা ঠিক না? ঠিক। নারীরা কয় স্বাধীন হলাম, নারীরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়ে কি লাভ হবে? নিজের কামাই নিজে খাই। ও ভাবুক ভাবো নিরালায়, করোনা কেন এলো এলাকায়? জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ফলে বলে আমরা করি অন্যায়, আল্লাহ আমাদের ভাষায় করোনায়। আল্লাহর কোনো দোষ নাই, এগুলি সব আমাদের নিজ হাতের কামাই। আর একটা কথা বলি, আমার মা বোনেরা, কলার দিকে দেখো। কলা যখন পর্দায় থাকে, একটা কলার দাম 4 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা, ঠিক না? ঠিক। কিন্তু এই কলা যখন পর্দা ছাড়া থাকে, 8 আনা দিয়েও কেউ নেয় না, ঠিক? নারী যখন পর্দায় চলে তখন এদেশের বকেটে যুবক পর্যন্ত এই নারীকে সম্মান করে খালাম্মা বলে ডাকে। আর নারী যখন পর্দা ছাড়া রাস্তায় চলে তখন এদেশের 80 বছরের চাপাও রিস্ক নিয়ে মিস কল মারে। কথা কন না কেন? আর যুবক ভাইদেরকে বলবো, জীবনে নাও আসতে পারি, বলবেন কেন দাওয়াত দিব? দাওয়াত দিলে আসা যায় না, হায়াত লাগে, ঠিক না? ঠিক। এই জন্য আপনাদেরকে 4টা ডায়লগ দিব। যতবার শোনেন এ 10ম বার্ষিকী মাহফিল, 100তম বার্ষিকী মাহফিল হলে লাভ নাই। ইসলামী আন্দোলনের কর্মী হন আর যাই হন, যদি মা বাপ আপনার আচরণে কষ্ট পায়, আল্লাহর কসম আপনার একটাই কথা, আল্লাহ আমার কবুল হবে না। এই জন্য 4টা ডায়লগ দিয়ে গেলাম। 1 নম্বর ডায়লগ হলো, মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা তো কাঁদে সন্তান ভাত দেয় না বলে। অবশ্য অনেক সন্তান মা বাপকে খেতে দিতে চায়, অনেক সন্তান মা বাপকে কাছে রাখতে চায়, পারে না, শ্বশুরের মেয়ে আর তার বিটির কারণে। আচ্ছা বলেন তো, শ্বশুরের মেয়ে আর তার বিটি এরা কি একই বাড়ি থাকে না? এরা খালি জাল বোনায়, কি করে অশান্তি সৃষ্টি করা যায়। আমার ভাইরা, 2 নম্বর ডায়লগ হলো, যে মা সন্তানকে রেখেছিল পেটে, ওই মায়ের জায়গা হয় না সন্তানের 10 তলা ফ্ল্যাটে। কথা ভুল বলতেছি? গভীর মনোযোগ। পাতিলে 3 জনের খাবার আছে, আগন্তুক একজন মেহমান এসেছে, এখন 3 জনের খাবার 4 জনের হবে না। এদের আগে থেকে যিনি সিদ্ধান্ত নেন আমার খাওয়া লাগবে না, সে হলো আমার জনম দুঃখিনী মা। তুমি দোয়া করো না, তুমি দোয়া করলে পারে জান্নাতের মিলবে ঠিকানা। কথা ঠিক না? ঠিক।
মা বাবা যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। মনে রাখবেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত জাহান্নাম, খেদমত করলে জান্নাত, খেদমত না করলে জাহান্নাম। রিদা রব্বি রিদা ওয়ালিদাইন ওয়া সাকাত রব্বি বিশাক্ত ওয়ালিদাইন। মা বাপ খুশি হলে আল্লাহ খুশি, মা বাপ অসন্তুষ্ট হলে পরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ মানা করি কথা বলতেছিলাম এই কোরআনের তিনটি বৈশিষ্ট্য, তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের সব কথা সত্য কথা। এখানেই শেষ করে দিলাম, চলুন 2 নম্বরে চলে যাই। 2 নম্বর কোরআনের বৈশিষ্ট্য হলো আদলা, কোরআনে আছে ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? কোরআনে আছে ন্যায় বিচার, কোরআনের ন্যায় বিচার কোরআনে আছে। কোরআনের ন্যায় বিচার পরিবারে নাই, কোরআনের ন্যায় বিচার সমাজে নাই, কোরআনের ন্যায় বিচার রাষ্ট্রে নাই, কোরআনের ন্যায় বিচার 100% কোন দেশে নাই বলে আজকে 100% শান্তিতেও কেউ নাই। কথা ঠিক না বেটি? আমি আপনাদের কি দিয়ে বোঝাবো? বাবা মা শ্বশুর সহ হজে গিয়েছিলাম, আরাফার ময়দান থেকে ডাইরেক্ট যাওয়া লাগে মুজদালিফায়। ওই মুজদালিফায় কোনো তাবু নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, পর্যাপ্ত টয়লেট নাই। বাংলাদেশ থেকে চিরা মুড়ি জানিয়ে যায়, ওগুলি বের করে করে খাই। আমার বন্ধুগণ, বাংলাদেশি হাজিদের পাশে সৌদি আরবের সুন্দরী মেয়েরা থাকে, সৌদি আরবের সুন্দরী মেয়েদের পাশে ইরানের মেয়েরা থাকে, বাংলাদেশের পুরুষদের কাছে পাকিস্তানি সুন্দরী মেয়েরা থাকে। আজও পর্যন্ত ওই খোলা ময়দানে রাত্রি যাপন করতে গিয়া জেনার ঘটনা ঘটে নাই। কারণ সকলের মনে একটাই ভয়, এখানে আল্লাহর আইন আছে, কি হয় না হয়। আর আমার বাংলাদেশে কোরআনের আইন নাই বলে, ন্যায় বিচার নাই বলে যে নারীকে জেনা করলো, ওই নারীকে আবার 60 টুকরা করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার বাংলায় ধর্ষিতা হয়। ঠিক না বেটি? কারণ কি? কারণ হলো কোরআনের ন্যায় বিচার নেই। আমার বন্ধুগণ, এখন ন্যায় বিচার কাকে বলে জানেন? ওমর গেছে মদিনার বাজারে উট কেনার জন্য, গিয়ে দেখে একটি মাখলুক সালাম দিয়ে বলল, হে উটের মালিক। উটের মালিক যখন ওমর দিকে তাকাইছে, ওমর লক্ষ্য করে দেখে উটের মালিক হলো আমার ছেলে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার চোখ ছিল না, আচ্ছা হয়েছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা জরুরি কথা, ঠিক ও বুঝে ফেলছে, ঠিক আছে। ও আমাদের কল্যাণ কামি, আমার ভাই তো ভালো যাচ্ছে। এই যে শোনা যাচ্ছে ডিজে ডিজে ডিজে, হ্যাঁ ওটা বন্ধ করতে হবে, ঠিক বলছে আমার ভাই। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আমার উঠছিল না, তুমি উঠটাইলে কোন জায়গায়? আব্বাজান মাদ্রাসায় যাওয়ার জন্য 1 দিরহাম 2 দিরহাম দিতেন। ওই দিরহাম দিয়া খানা পিনা না করে ওই দিরহামটা সংগ্রহ করে রাখতাম। আর সংগৃহীত টাকা দিয়া দিরহাম দিয়া একটা দুর্বল উট কিনেছিলাম, আর ওই দুর্বল উটটা মদিনার বাজারে বিক্রি করতে নিয়ে আসলাম। হয়তো তোমার ডাক দিয়ে বলে, এই ছেলে আব্দুল্লাহ, উটটা কোন জায়গায় খেয়ে মোটা হয়েছে? ডাক দিয়ে বলে, রাষ্ট্রের কাছ থেকে থাকার জন্য আপনি একটা জায়গা পেয়েছেন, ওই জায়গায় একটা চারণভূমি আছে, ওই চারণভূমিতে উটটাকে মোটা হয়েছে। হয়তো তোমার বলে, উট আমি কেনে নেব, তবে যেই জায়গায় তুমি কিনেছিলে ওই টাকাটা নিজের পকেটে রাখবা, আর বাকি টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবা।
তার কারণ হলো রাষ্ট্রের জায়গায় খেয়ে চোখটা মোটা হয়েছে। এই হলো ন্যায় বিচার। এদের গোটা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ওমরের মতো নেতা একবার না বারবার দরকার। কারা কারা চান দুই হাত তোলার দেখা? আল্লাহ হাতগুলো কবুল করেন বলেন আমি। আমার ভাইরা, 2 নম্বর পয়েন্টের কথা বলছি, ন্যায় বিচারের ব্যাপারে। সূরা নিসার ভিতরে ন্যায় বিচারের কথা রয়েছে, সূরা নাহলের ভিতরে ন্যায় বিচারের কথা রয়েছে। আমি যেমন বসে আছি, আমার দুই পাশে আমার দুই ভাই যেমন বসে আছেন। সম্রাট জাহাঙ্গীর একদিন এভাবে বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, হোতার বিদ্র মহাসুনীন্দ্রা অন্নম দৃষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং যা ব্রাহ্মণ মহস্য কুমাসী বাহুরাজন্যগীত অনতদ সুজবস্য কদ্বা ক্ষুদ্রদের সম্যগ্রাম মুখ্য সমাধমাসী বিষ্ণু যশা সুসমত নতরিতন্নি দশত মদবর্তিকা দেবা দরকারান্তের প্রকৃতিতা সব্বি সত্তা সুখিতা ভবন্ত জগতের সকল প্রাণ সুখী হোক। ওম শান্তি ওম শান্তি। তার মানে পুটি মাছ অল্প পানি পায়ন হরভরণ। ইসলাম ছাড়া কোন ধর্মের অস্তিত্ব নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন বিধানের নাম হলো ইসলাম। ওমাইয়া তাগি গায়রা ইসলাম দীনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা গ্রহণ করবে ইহকাল শেষ পরকাল শেষ। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমার যা ছিল আমি কোরআন নাযিল করে কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, তামাম দিন খায় করে দিয়েছি। আর ইসলামটাকে জীবন উদ্দেশ্য হিসাবে আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এইবার সম্রাট জাহাঙ্গীরের কাছে মহিলা গিয়ে বলতেছে, সম্রাট জাহাঙ্গীর, দেশটা হিন্দুস্থান, আই সে দেশের রাষ্ট্রপ্রধান, তুমি মুসলমান। আমার একটা বৌমা আছে পরমা সুন্দরী। আমার এই পরমা সুন্দরী বউকে ইফতিজিং করে একজন ইফতিজার, তুমি যদি ইফতিজারের বিচার না করো তো কালকে কিয়ামতের ময়দানে তোমার আল্লাহ আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। কি মারাত্মক কথা বললেন! তোমার আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিব, কি মারাত্মক কথা বললেন! আর আমরা 10 বছর সৌদি আরবে থাকি, দেশে ফিরে বিয়ে করি। 10 বছর আগে প্রাইমারির বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমরা দাওয়াত দিচ্ছি, বিয়ে করেছি, ভাবি দেখার জন্য তোরে বলে গেলাম, আজকে যা, তারপর দিনটা, তারপর দিনটা, এরপরের দিন বউটা নিয়ে উদাও। এমন ঘটনা আছে না নেই? আমার শুধু স্বামীও আছে, বউ যেমন করি তেমন সাজা। কি বলবো, আহারে গরুটা কেটে এমন জীবন করছে তলোয়ারের মতো। মনে যুবক পাইলেই করবে খুন। চোখে দিয়েছেন মাস্কারা, যুবকের কামসারা, ঠুটে দিয়েছে লুক, ঠুটে দিয়েছে লিপ ব্যাগ। দেখলে মনে হয় বানরের পিছন ফেল। কথা মনে ঠিক নেবে ঠিক। বউ সামনে সামনে যায়, স্বামী পিছনে পিছনে যায়। বউকে দেখে সারাল, মারাল, মুসি, দো, মেথো, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। আর এই পিছন থেকে স্বামী হাসতেছে আর বলতেছে, দেখতে হবে না কার বউ, কার বউ। আরে বউ যত সুন্দরী হোক, তার সৌন্দর্য একমাত্র স্বামীর জন্য প্রযোজ্য, অন্য কাউকে দেখানো যাবে না। ঠিক না বেটা? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাক। আল্লাহ খাট বললেন না, কাঠ বললেন না, আল্লাহ পাক পোশাক বললেন। পোশাক শরীরে অঙ্গাঙ্গিন ভাবে যেমন জড়িত থাকে, তেমনি স্বামী স্ত্রী সুখে দুঃখে পাশাপাশি অঙ্গাঙ্গিন ভাবে জড়িত থাকবে। আপনি 2000 টাকা দামের শার্ট গায়ে দিয়েছেন, ভাবিকে 2000 টাকা দামের শাড়ি কিনে দিতে হবে। আপনি 2000 টাকা দামের লুঙ্গি পরেছেন, ভাবিকে 2000 টাকা দামের শাড়ি কিনে দিতে হবে। আপনারটা 2000 আর ভাবিটা যদি 500 হয়, আর এই ভাবি যদি আপনার পকেট থেকে 15 টাকা চুরি করে, এই চুরির কোনো গুণা নাই। আর বলতে হবে আপনার কাছে 15 টাকা পায়। এর নাম হলো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না।
তবে ভাবিরা খুশি হয়ে গেছে, তো অনুরোধ করে বলবো হিসাব করে নিও, বেশি নিলে আবার আমি মাঠ ঠেকাতে পারবো না। ঠিক কিনা বলো? গভীর মনোরঞ্জন, আমার বৌমা বড় সুন্দরী, আমার বৌমাকে ইফতিং করে যদি পিজারের বিচার যদি না করো, কালকের কিয়ামতে তোমার আল্লাহ আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। সম্রাট জাহাঙ্গীর বলল, মা রে যাও যাও চলে যাও, আগামীকাল ইফতিজারের বিচার হবে। মহিলা চলে গেলেন। সম্রাট জাহাঙ্গীর ঘরের মধ্যে প্রবেশ করে তিনটা জিনিস করলেন। এক নম্বর ফুৎকার দিয়ে বাতি নিভাই দিলেন, দুই নম্বর বাতি জ্বালায়া আল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা বললেন, তিন নম্বর মহিলা নিকট থেকে এক গ্লাস পানি চাইলেন আর বললেন, মারে আগামীকাল সকালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে যাবে, সেখানে তুমি আমারে পাবে। পরদিন সকালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে এই মহিলা গেল। সম্রাট জাহাঙ্গীর বলছে, মা গত রাতে তোমার ঘরে যে তাণ্ডব হলো, এই তাণ্ডব কে ঘটালো তুমি জানো নাকি? বলে, না জানি না। সম্রাট জাহাঙ্গীর বলতেছে, আমি ঘটাইছি। তবে মা তোমার কাছে তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, তোমার ঘরে প্রবেশ করে বাতি নিভাইছিলাম কেন জানো নাকি? বলে, না জানি না জানি না। সম্রাট জাহাঙ্গীর বলে, তুমি যখন বলেছিলে ইফতিজার করে তোমার বৌমার সাথে, আমি তখন মনে মনে ভাবলাম তোমার বাড়ির পাশে আমার বাড়ি, হতে পারে আমার ছেলে তোমার বৌমার সাথে ইফতিজিং করে। আলোর ভেতরে ছেলের চেহারা দেখে ন্যায় বিচার করতে পারবো না বলে বাকি নিবায়া তরবারে দিয়া ওর কাল্লা আলাদা করে ন্যায় বিচার কায়েম করেছি। হবে না, আমার দেশের মেম্বার ভোটে 5 বার ফেল করেছে। এমন নেতার ছেলেও যদি জেনা করে ধরা খায়, নেতা কলা ভাঙায় বলে, হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। কথা ঠিক না? কারণ হবে কি করে? ওদের সিনিয়র লুচ্চা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছিলাম নাকি? বলে, জানি না জানি না। সম্রাট জাহাঙ্গীর বলছে, মা রে বাকি ধরায় দেখি ওই পিতার আমার ছেলে না, বিশাল কলঙ্কর কেলেঙ্কারের হাত থেকে যে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমি সে আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আমি সে আল্লাহ শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে। মা তোমার কাছে আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম, এর কারণ জানো নাকি? বলে, জানি না। সম্রাট জাহাঙ্গীর ডাকতে বলছে, মা রে আমি এরাদা করেছিলাম ইফতিজারের বিচার না করা পর্যন্ত কোনো কিছু পান করবো না। ইফতিজারের বিচার করেছি, এরপরে তোমার নিকট থেকে এক গ্লাস পানি চেয়ে পান করে কলিজার পিপাসা নিবারণ করে ন্যায় বিচার কায়েম করে দিয়েছি। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন দিয়ে বিচার করলে পরে সেই বিচার হবে না, এই বিচার সেই বিচার হবে নিরপেক্ষ বিচার। আল্লাহ সূরা নিসায় বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। মানুষের ভেতরে ন্যায় বিচার আর ইনসাফ কায়েম করার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 2 নাম্বারটা এখানে শেষ করে দিলাম। আসেন 3 নাম্বার, লা মুবাদদিলা লিকালিমাতিহি। কোরআনে একটা বাক্যকে, একটা সেন্টেন্সকে, একটা ওয়ার্ডকে, একটা হরফকে, এমনকি জের জবর পেশকে পরিত্যক্ত, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন এটা করার শক্তি পৃথিবীর কারণে। কথা বল ঠিক না? ঠিক। যদি কোরআনে এই কথা সত্য হয়, তবে ভারতের ওয়াসিম রেজভি, ভারতের আদালতে কোরআনের 26টা চেঞ্জ করতে হবে। এই সাহস পাই থেকে মুসলমানের দুর্বলতার কারণে। কথা বল ঠিক না? ঠিক। আমার নবী সত্য, আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে ফ্রান্সের কার্টুন কিভাবে সম্ভব? মুসলমানরা ন্যায় বিচার থেকে দূরে সরার কারণে। তবে সম্প্রতি ওই কার্টুন ফ্রান্সে গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার দেশের আলেম ওলামাকে, আমার দেশের ইসলামী চিন্তাবিদদেরকে যারা দুনিয়া ছাড়া করেছে, তার 11 বছরে দেওয়া হয়েছে। তার যদি 11 বছর হয়, তাহলে তোমার রায়, এ রায় নির্বিচার রায় নয়, এ রায় বাতিল নয়। কত বলে ঠিক যাবে কি? কথা ঠিক আছে না? নাই কোরআন
কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন। আরো আসতে পারেন, ভাবি শুনলে লাইন শুনবে। 1 নাম্বার কোরআনের সব কথা কি কথা? 2 নাম্বার কোরআনে আছে ন্যায় বিচার, আর 3 নাম্বার কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যায় না। এটা আল্লাহর কথা, আপনারা পারতে পারেন, পরিবর্তন করা যাবে যাবে না। ছেলের অসুখ, ছেলে কি অসুখ, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার ছেলেটাকে একটু দেখেন, জ্বর পাচ্ছে না। ডাক্তার সাহেব বলল এই ট্যাবলেটটা দিলাম, ছেলেকে খাওয়াবেন। বাড়িতে ছেলেকে বলল ছেলে ট্যাবলেটটা খাও। তো তিতা ট্যাবলেট ছেলে সহজে খায় না, ছোট ছেলে তো, অসুখও ভালো হয় না। গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, ছেলে মুখেই নেয় না, অসুখ ভালো হবে কি করে? ডাক্তার বলতেছে কাতিলা বাজারে, নবমারা বাজারে, গোপীনাথপুর বাজারে, এই যে এইসব জায়গার লোকের আমাকে দাওয়াত দিতে বলে নাম বলতে চাই না, আমার এই বাড়ির নাম এই মুহূর্তে মনে আসছে না। তবে আর একটা মাহফিল আমার আছে, যে ঘোষণা দিয়ে নামবো ইনশাল্লাহ। শোনেন, এটা কাজ করবেন, রসগোল্লা কিনবেন, রসগোল্লা কিনে রসগোল্লার ভেতরে ওই ট্যাবলেটটা দিয়ে দিবেন। রসগোল্লা খেতে গিয়ে যদি আপনার ছেলে কোনো কমে ছলে বলে কৌশলে ট্যাবলেটটা খায়, কত ভালো হবে। এখন রসগোল্লার মধ্যে ট্যাবলেট দিয়ে ছেলেকে বলতেছে খাও বাবা খাও, ছেলে বলতেছে বাবা খাবো তো, খাওয়ার পরে পানি লাগবে, আপনি পানি নিয়ে আসেন। বাবা গেছে পানি আনতে, এসে দেখে টোটাল রসগোল্লা ছেলে খেয়ে ফেলেছে। বাবা তো বেজায় খুশি, এই ছেলে সব খাইছো? বলে খাইছি। সব খাইছো? বলে খাইছি। রসগোল্লার মধ্যে একটা বীজ ছিল, ফেলে দিয়েছি। আপনারা বলেন জিন্দগি তো অসুখ ভালো হবে কি? আমরা কোরআনের সব কথা সত্য কথা, কোরআনে ন্যায় বিচার আছে, কোরআনের এক অক্ষর পরিবর্তন করা যায় না, এটা কোরআনে আছে। বাস্তবে মানতে ছিল বলে আমাদের অন্তর অসুখ ভালো হয়, কোরআন ভালো হয় না। কিন্তু কোরআনের এক নাম হলো শেফা। আল্লাহ সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে জানায় দিলেন, সুবহানাল্লাহ, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষের অন্তরে, মানুষের দেহের ভিতরে যত অসুখ হতে পারে, আমি আল্লাহ তাআলা সব রোগের ঔষধ হিসাবে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর এবার শেষ কথাটা এইভাবে বলেই আপনাদের কাছ থেকে বিদায় দেব। কাল লাগান, আগামীকাল সকালে হুনাইনের যুদ্ধ, আজকে সন্ধ্যায় হচ্ছে আব্দুল্লাহর বিয়ে। আব্দুল্লাহ কবুল করেছে, স্ত্রীরে দেখে নেই। বিয়ের অলিমা বিতরণ চলতেছে, ওই যেটা আমরা বাতাসা খাগড়ায় মিষ্টি বিতরণ করি না, এটা কিন্তু বিয়ের মূল জিনিস, এটা বরকতের জিনিস, সবাই যেন পায় সে চিন্তা করবে। অথচ আমরা ওই সময় হইচই করি, ঠিক কিনা? হইচই করার কারণ আছে। আগে আমার নানি, আপনার নানি, আমার দাদি, আপনার দাদি সন্তান প্রসব করত, আবার ঢেঁকিতে ধানও রাখত। আমার নানির, আমার দাদির সাড়ে ছিল 7 গোটা বডি ঘাটত। হুজুর দেখতে পেলে ঘুমটা এমন ভাবে দিত, রাস্তা দেখতে পেত না। আর এখন আমার ভাবি 13 হাত শাড়ি, লজ্জাস্থান ঢোকে না, লজ্জাস্থান থাকতে পারে না। কুকুরের স্বভাব আমার নারী চরিত্রের মধ্যে ঢুকে গেছে। আর এখন তো বিয়ে হইলেই বাসর রাতে স্বামী কিছু বলতেছে, স্ত্রী বলতেছে, আমিও কিছু বলি, কি সন্তান নিতে পারি, শর্ত হলো সিজার করা লাগবে। আজ থেকে 20 বছর আগে সিজার কি এই 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 জিনিসটা আমরা কোনোদিন শুনি নাই। করোনা কি আজ থেকে 2 বছর আগে আমরা জানতাম না, ঠিক কিনা? আবার আমরা মোল্লা মানুষ বিয়ে করাতাম, কাপিলার আব্দুল করিমের ছেলে আব্দুল মুবিন
40,001 টাকা দিলমোহর, 1 টাকা নগদা, সবই বাকি, জন্মের মতো বাকি। তোমাকে বিয়ে করতে আসিয়াছে, বলো মা কবুল। একবার বলে কবুল, আর মনে মনে 2বার বলে আবুল। বুঝতে হবে কবুল বলার আগে আবুলের সাথে পার্কে বাঘ বকুন করেছে। এরপরে আমরা কবুল বলাতে গেছি, আমরা কবুল বলাতে গেছি। একবার কবুল বলতে 20 মিনিট সময় নিয়েছে, দ্বিতীয়বার কবুল বলতে আধা ঘন্টা সময় নিয়েছে। এই সময় নেওয়ার কারণ আছে, আমি যে ছেলের হাতে হাত সুবদ্ধ করব, যে ছেলে আমার স্বামী হবে, সেই স্বামী চরিত্রবান হবে কিনা, আমার শ্বশুর আমার বাবার মতো হবে কিনা, আমার মা যেমন, আমার শাশুড়ি তেমন হবে কিনা, নানান চিন্তা ভাবনা করে এই মেয়েটা কবুল বলতে দেরি করতো, কান্নাকাটি করতো। আর এখন বিউটি পার্লার থেকে সেজে এসেছে, কবুলও বলা লাগে না, ওইভাবে গাড়ি তুলে তো। যদি কবুল বলতো না, তাহলে পরে ইমাম সাহেব বিয়ে করায়, আর কিরামান কাফিরিন থাকে পাশে, ভাবিরা বল কবুল বল কবুল বল কবুল, মনে হচ্ছে বিয়ের ভবিষ্যতে কথা বলে। ঠিক তুমি বিয়ে করে বুঝে দিবে। তাহলে পরে কাল সকালে হুনানের যুদ্ধ, আর সন্ধ্যায় আব্দুল্লাহ কি চলতেছে? বিয়ে। এটা হলো শেষ কথা। আব্দুল্লাহ হাতে কে যেন একটা তীরকুট দিলেন। আব্দুল্লাহ তীরকুটটা একটু দূরে গিয়ে পড়লেন, বন্ধুদের কাছে এসে হাসতেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ হাসো কেন? বলতেছে, আল্লাহ নবী আমার কাছে লিখেছে চিঠি, এখন আমাকে বিয়ের অনুষ্ঠান থেকে নিতে হবে ছুটি। এখন আমার উপরে সবচেয়ে বড় দায়িত্ব দিনের ডিউটি, এটা পালন করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ জান্নাতে হুর দিবে, সব হবে বিউটি বিউটি। এক একটা যুবক, তার বয়স হবে সর্বোচ্চ 32, আহুর হবে 70টা। সোয়ানা বলে আমরা কম হলে না, পুরো আরো দরকার, তাই তো? শোনেন যুবক, কোন দিকে যাও? ফিরে আসো কোরআনের দিকে। আর কোরআন তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকতেছে। হুরের গায়ে যে ওড়না থাকবে, ওই ওড়না বিক্রি করলে পারে তাম পৃথিবী 70 বার কেনা যাবে। হুর সামান্য তুতু বঙ্গোপসাগর নিক্ষেপ করলে পারে বঙ্গোপসাগরের পানিগুলি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাবে। কোরআনের আয়াত যে পরিবর্তন করা যায় না, এই মর্মের কথা বলতেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার বিয়ে হয়েছে, বউ দেখো নাই, কবুল বলেছ, বছর হয় না, এখন তুমি জিহাদের ময়দানে যেতে পারো না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আল্লাহ নবী চিঠি লিখেছে, আমি হলাম রওনা, জিহাদে দিলাম ঘোষণা, যদি আমি জিহাদের ময়দানে গিয়া আল্লাহর কালাম কোরআনের সম্মান রক্ষার্থে শহীদ হয়ে যায়, আল্লাহ জান্নাতে হুরের ব্যবস্থা করে দিবে। ঘোড়ার পিঠে আরোহণ করে সালাম দিয়া টকবক টকবক গতিতে জিহাদের ময়দানে চলে গেলেন। আমার বন্ধুগণ, একটু বছরে ফজর আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আল ফালাহ কাম টু দ্য সাকসেস। এই নামাজের দিকে, নামাজের দিকে আসতে হবে কি তোমার কপাল খুলে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে। আমি শুনে খুব খুশি হলাম। আমার চেয়ারম্যান ভাই 3 বার স্ট্রোক করেছে। আগে নামাজ কালাম খুব একটা করতো না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। গত বছর রোজাও রেখেছেন, অসুস্থ, আল্লাহ আমার ভাইকে সেবায় আদিলা দান করেন। জোরে বলেন আমিন। উনি সুস্থ হলে আপনাদের আপত্তি আছে? জোরে বলেন আমিন। নামাজ নামাজ, আগে নামাজ আগে ওয়াজ, আগে ওয়াজ আগে নামাজ। ভালো করে কাল লাগে। নামাজের আযান হয়ে গেল। হযরত আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে, যাই নামাজটা জামাতে আদায় করি। গিয়ে দেখে যে মসজিদে নামাজ ঢুকেছি, ওই মসজিদে ইমামতি করতেছে স্বয়ং নবীজি।
হযরত আব্দুল্লাহ মুসল্লি, নবীর মসজিদে নামাজ পড়া হলো, নবীজি সাহাবীদের মুখের দিকে তাকালেন আর জিহাদের তালিম তালকিন দিলেন। নবীজি আসরের পরে আর ফজরের পরে সাহাবীদের দিকে মুখ ফেরাতে ময়দানে যাওয়ার জন্য আব্দুল্লাহ রওনা দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আমি তোমাকে অভয় দিলাম, যাও 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 একটু স্ত্রীর সাথে দেখা করে আসো। আব্দুল্লাহ ঘোড়াটা ঘুরালেন আর বললেন, স্ত্রী আসসালামু আলাইকুম। স্ত্রী মৃদু কণ্ঠে সালামের জবাব নিলেন, মৃদু কণ্ঠে স্ত্রী সালামের জবাব নিলেন আর বলে, স্ত্রী বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি তো যুদ্ধে যাব, আমি তো যুদ্ধে যাব, শহীদ হব, আমি তো যুদ্ধে যাব, শহীদ হব, আল্লাহ হবেন রাজি, আল্লাহর পথে জীবন দিতে কে কে সঙ্গে যাবি, আমি যুদ্ধে যাব। এই স্ত্রী বিদায় দিয়ে দাও। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে কবুল বলেছ, আমি তোমাকে কবুল বলেছি, বাসর হয় নাই, আসো ভেতরে আসো। হযরত আব্দুল্লাহ আল্লাহর কালাম কোরআনের দিকে তাকালেন, দেখি কোরআন কি বলে। কোরআন বলতেছে সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে, ফালুকাতিল ফি সাবিলিল্লাহ ইল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে আখিরাতের বিনিময়, ও মায়ুকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তারা যদি মরে যায় অথবা বেঁচে থাকে উভয় অবস্থায় তাদের লাভ। স্ত্রী বলল, ও স্বামী আমি তোমাকে জিহাদের ময়দানে যাবার জন্য আর বারণ করব না, যাও চলে যাও, তবে আমার একটা অনুরোধ, একটু মেহেরবানি করে ভেতরে আসো, আমি তোমাকে এক নজর ভালো করে দেখব। হযরত আব্দুল্লাহ কোরআনের দিকে তাকালেন। কোরআন বলতেছে, জুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 14টা জিনিস হলো লোভনীয়, তার মধ্যে 1 নম্বরে হলো মহিলা। কয় নম্বরে ভাই বললেন? হ্যাঁ উনি আসতে দেরি, আমার ছাড়তে দেরি না তো। ওয়াজ বেশি করলেও আমার চেয়ারম্যান সাহেব যে হাদিয়া দিবে, কম করলেও তাই দিবে, তো বেশি ওয়াজ করলে লাভ কি? তবে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, ওনার মাদ্রাসায়, ওই গোপীনাথপুর যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় যেন মাহফিলের দাওয়াত নেই, ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা কষ্ট পাবেন তাই তো? প্রধান বক্তা আসলে ছেড়ে দেব ইনশাল্লাহ। জি, কারণ আছে। কারণ হলো কি জানেন, আমি নাটোরের ছেলে, যদি মনে করেন তো হুন্ডা টান দিয়ে সকালবেলা 2 ঘন্টা ওয়াজ শুনে আসতে পারবেন, কিন্তু প্রধান বক্তা ঢাকা থেকে এসেছেন অনেক কষ্ট করে, 2টা কথা বলার উনি হকদার। এবং যেহেতু এতে বললাম কুল্লু জাদিদুন লাজিজুন, প্রত্যেক নতুনত্বই মজাদার, সুতরাং তিনি কেমন আলোচনা করেন এটা জানারও তো দরকার আছে, শোনারও দরকার আছে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ কোরআনের দিকে তাকালেন। কোরআন বলতেছে 14টা জিনিস লোভনীয়, তার মধ্যে 1 নম্বর হলো মহিলা। ডাক দেয়া বলে, স্ত্রী আমি তোমার কাছে যাব না, কারণ তোমার মধ্যে আছে ছলনা, আছে লালনা, তোমার প্রেমে পড়ে গেলে আমার জিহাদে যাওয়া হবে না। এইবার স্ত্রীটাকে বলে, স্বামী একটা কথা আপনাকে বলতে চাই, কথাটা রাখাই লাগবে। সেই কথা হলো, ও স্বামী আমি 1 গ্লাস শরবত তৈরি করব, মেহেরবানি করে সেই শরবতটা আপনি পান করে যাবেন। হযরতে আব্দুল্লাহ বলতে, স্ত্রী দুনিয়ার ঠাটকেলা শরবত পান করাবার জন্যে খামুকার সময় ক্ষেপণ করবা না, বিদায় দিয়ে দাও সানন্দে, বিদায় দিয়ে দাও আনন্দে। আল্লাহ যদি শহীদ হিসাবে কবুল করে নেয়, তাহলে কালকের কিয়ামতে জান্নাতের পাশে আল্লাহ পাক তোমাকে আমাকে পরিচয় করায়া জান্নাতি শরবত পান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী বিদায় দিয়ে দিল। হযরত আব্দুল্লাহ জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে লড়াই করলেন, অসংখ্য কাফির বেঈমানকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায়া এমত অবস্থায় কাফেরের তরবারের আঘাতে আব্দুল্লাহ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। নবীর কাছে খবর গেল। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে,
তোমাদের জেহাদ করা আর আমার আব্দুল্লাহ জেহাদ করে এক জিনিস না। কারণ তোমরা বিয়ে করেছ, তোমাদের বাচ্চা হয়েছে, তোমরা বাসর করেছ, বিয়ের মজা বুঝেছ। আর আমার আব্দুল্লাহ বিয়ে করেছে, বাসরটা পর্যন্ত হয় নাই। আল্লাহ নবী আব্দুল্লাহকে ওর উপরে নিলেন আর বললেন, আব্দুল্লাহ মন খারাপ করিস না, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিলি রে। আমি নবী ওয়াদা দিলাম কালকের কিয়ামতের ময়দানে তোকে রেখে একা আমি নবী জান্নাতে যাব না। নবী আমার ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, দুনিয়াতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও নাকি? সবাই বলতেছে জান্নাতি ব্যক্তি দেখতে কেনা চায়। নবী আমার বললেন, ফাল ইয়ানজুরিল হাযা, তোমরা সবাই আমার আব্দুল্লাহর দিকে তাকাও, আমার আব্দুল্লাহ টাটকা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। وهو السميع العليم। কোরআনের কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর সব কথা সত্য কথা, 2 নম্বর কোরআনে আছে ন্যায় বিচার, 3 নম্বর কোরআনের একটা বাক্যকে পরিবর্তন করা যায় না। হাতে কয়টা আঙ্গুল? এক জায়গায় না আলাদা? আলাদা, কিন্তু আঙ্গুল 5টা এক সময় এক জায়গায় হয়। কোন সময়? হ্যাঁ, তো খাওয়ার সময়, ঠিক না? খাবার সময় আঙ্গুল এক জায়গা হয় 5টা, কিন্তু আলাদা আলাদাভাবে আছে। সুতরাং হানাফি, আলে হাদিস, কওমি আলিয়া এই মতপার্থক্য করে আমাদেরকে আলাদা রাখা হয়েছে। কিন্তু ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম, সরকারকে ধন্যবাদ দেই, কুমিল্লার এই মন্দিরে কোরআন রেখেছে যে তাকে শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কারণ প্রধানমন্ত্রী মুসলমান, তাহাজ্জুদে নামাজ পড়েন, তিনিও কোরআন পড়েন, সুতরাং তিনিও কোরআনের পক্ষে, ঠিক না? ঠিক। কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, মনে রাখতে হবে মুসলমান আঙ্গুল 5টা আলাদা, কিন্তু কোরআনের জন্য প্রয়োজনে 5 শ্রেণীর লোক এক জায়গায় হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার চেষ্টা করতে হবে, ঠিক না? ঠিক। সুতরাং গোটা পৃথিবীতে স্লোগান উঠেছে, গুড বাই সোশ্যালিজম, গুড বাই সেকুলারিজম, গুড বাই ক্যাপিটালিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম আল ইসলাম, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আগামীকালের সূর্য তো যেমন সত্য, তার চাইতে গোটা পৃথিবীতে কোরআনের রাজত্ব কায়েম হবে, তার চাইতে সত্য। কোরআনের রাজত্ব কায়েমের জন্যে যদি রক্ত দেওয়া লাগে, আর এই রক্ত দিতে গিয়ে স্ত্রী যদি বিধবা হয় হোক, সন্তান এতিম হয় হবে, তারপরে যেই কোরআনের সত্য কথা, যেই কোরআনের ন্যায় বিচার, যেই কোরআনের একটা অক্ষরকে পরিবর্তন করা যায় না, মুসলমানকে সেই কোরআনের সঙ্গেই থাকতে হবে। রাজি আছেন? 2 হাত তুলে বলেন রাজি আছেন? লিল্লাহে তাকবীর। সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আপনাদের মাঝে কথা বলেছি। আমার সভাপতি ভাইও আছে, মেহমানবৃন্দ বোধে আছে, ওনারা কথা বলবেন। এই ফাঁকে প্রধান বক্তা চলে আসবেন। আমি রুহুল আমিন, আপনাদের নাটোরের ছেলে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কোরআনের ময়দানে কবুল করেন। আমি আমার বাবাকে হারিয়েছি, আহারে, যে কথা বলতে গিয়ে ভুলে গেছি। কাবা ঘরে তাওয়াফ করতেছি, আমার আব্বা আমার ডান হাত ধরেছে, আমার মা ধরেছে আমার বাম হাত, আর আমার শ্বশুর আমার পিছন টেনে ধরেছে। আমি অসুস্থ। হঠাৎ করে 3 পাক দেওয়ার পরে আমার আব্বা বলছে, রুহুল আমিন দাঁড়াও, তোমার মা কই? আমি বললাম, এই যে আমার বাম হাতে। বলতেছে, তোমার মাকে বলো একটু হাত তুলতে আল্লাহর দরবারে, আমি একটু মোনাজাত করব। আমার আব্বা মোনাজাত করতে গিয়ে বলতেছিল, আল্লাহ, আমি আমার জন্য কিচ্ছু চাই না, আমি আমার জন্য কিচ্ছু চাই না, আমি আমার ছেলের রুহুল আমিন যেন 2টা জিনিস চাই। 1 নম্বর হলো কোরআনের ময়দানে আমার রুহুল আমিনকে কবুল করো, আর 2 নম্বর কোরআনের কথা বলতে গিয়ে রুহুল আমিন যেন কোনো ষড়যন্ত্রের কবলে না পড়ে। কাবার চত্বরে কেঁদে কেঁদে হাউমাউ করেছি,
আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার বাবার দোয়া কবুল করেছে। আমি কোরআনের ময়দানে কথা বলছি সারা বাংলাদেশে। এরপরে এই কথা বলতে গিয়ে আজও পর্যন্ত কোনো সমস্যায় পড়ি নাই মা বাবার দোয়ায়। এই জন্য ভাইদেরকে বলবো, মা বাবার সেবা করবেন, আপনারা ভালো থাকবেন। এলাকায় যেন মদ, নেশা, জুয়া, জেনা এগুলি না চলে। এগুলি বন্ধ করার জন্যে যুব সমাজদেরকে এগিয়ে আসতে হবে। এই তাফসির মাহফিল যুব সমাজের উদ্যোগে হয়েছে, এই তাফসির মাহফিল এলাকাবাসীর উদ্যোগে হয়েছে, এই তাফসির মাহফিল তাফসির কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে, এই তাফসির মাহফিল কাতিলাবাসীর জন্য হয়েছে। এই কাতিলার মাহফিল যেন আমাদের সকলের জান্নাত যাওয়ার উসিলা হয়ে যায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। তো দুইটা দাওয়াত রয়েছে, আপনাদেরকে বলে দেই। সেটা হলো তেলিপুকুর দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, তেলিপুকুর, চিনতে পারছেন? চিনেন নাই? আচ্ছা, সেখানে 2 দিন ব্যাপী, হ্যাঁ 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল। প্রথম দিন ঢাকার বক্তা গোলাম রব্বানী, দ্বিতীয় দিনে কারি আব্দুল বাশির আল হাদি চাঁপাইনবাবগঞ্জে। আপনাদের দাওয়াত থাকলো 17-18 নভেম্বর, 17 ও 18 নভেম্বর। আর আমি তো মফিজ মানুষ, আমার একটা মাহফিল আছে বড় মাধাই মুড়ি, ছোট না বড়? বড় মাধাই মুড়ি